যেটা সে মানে আমি তো বুঝছি ওনারে, তো উনি বলতেছে হুজুর সাহাবীদেরকে গালি দেয় কে? আমি বললাম যে কেউ কি দিছে? আমি বললাম নবীজি দিবে বলেই তো হাদিসটা বলে গেছে। তখন আমি ওনারে বললাম আপনি গালি দেন কি যে বলেন, তো আপনি আইসেন জিজ্ঞেস করার জন্য। যদি বলেন আপনি গালি দেন তো আজকের সব ওয়াজ আপনারই করছি, আর যদি বলেন আপনি গালি দেন না, আপনি টেনশন করেন না, আল্লাহ আপনার বাঁচান। এটা বুঝেন, আমি জানি এই লোক সাহাবী সমালোচক, যে লোক আমার জিজ্ঞেস করতে আসে। আপনারা এরকম পাবেন অসংখ্য মানুষ যারা স্পষ্ট সাহাবীদের সমালোচনা করে, আমার দাবি করে পাক্কা মুমিন। সাহাবীদের সমালোচনা কোনোভাবেই বরদাস্ত হবে না। তাহলে কোন আমির যদি নবীর সমালোচনা করে, সাহাবীর সমালোচনা করে, সাহাবীদেরকে কাঠগড়ায় দাঁড় করায়, তিনি আমিরত্বের যোগ্যতা রাখে না। এক তো অটো আমিরকে আমির বলা হচ্ছে, অটো আমির কখনো আমির হয় না। দ্বিতীয়ত আমির কাউরে কেউ বানাইতে হয়। পৃথিবীতে এখন সবাই অটো, আর না আমি আমির, আরেকজনে তো আমি, আরে ভাই অটো আমিরের যুগ চলতেছে। আমির হয় তা আমিরের মাধ্যমে আরেকজন আমির বানাইতে হয়। এই যে দেখেন জিহাদের ময়দানে একজন সেনাপতি বানায়া দিছে, নবী একজনকে সেনাপতি বানায়া দিছে, ঠিক না কথাটা? মনে আসেনি? তলুত ওই যে তলুত নদী পাড়ি দিতেছে, আমিরের কথা মানে কিনা পরীক্ষা চলতেছে। তাহলে বলেন আমিরের কথা নিঃশর্ত মানা যাবে? আল্লাহর কথা নিঃশর্ত মানতে হবে, নবীর কথা আল্লাহর হুকুমে নিঃশর্ত মানতে হবে, আমিরের কথা নিঃশর্ত ভাবে মানা যাবে না। তালুত পরীক্ষা করতেছে, যারা পানি পান করবা আমার মুজাহিদ বাহিনীতে থাকতে পারবা না, যারা পান করবা না তারা থাকবা। ঘটনা কি ঘটে গেল দেখেন, ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, বেশিরভাগ মানুষ পানি পান করলো, সামান্য কয়েকজন ছাড়া। ফালাম্মা জাওয়াযাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআ ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি। নদী পাড়ি দেওয়ার পর তালুতের সাথে যে ইমানদার মুজাহিদরা, তারা বলতে লাগলেন আজকে আমাদের শক্তি নাই জালুত বাহিনীকে হারিয়ে দেওয়ার মতো। قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই আশা রাখ, তারা বলতে লাগলেন টেনশনের কারণ নাই, কত ছোট দল বড় দলকে হারায়া দেয়। আমরাও আশাবাদী, যদিও আমরা দল হিসাবে ছোট, আল্লাহর হুকুম থাকলে, আল্লাহর সাহায্য থাকলে আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। বুঝে আসছেন কথাটা? এখন আসুন, আমরা বাংলাদেশে 90% মুসলমান, আমাদেরও একটা স্বপ্ন কি জানেন? এই দেশে কোরআন হাদিসের আইন চলবে। কিন্তু ঠিক করার পরেও তো বাহিরে গিয়ে উল্টা পেলাম। এতগুলা মানুষ ঠিক বলছেন, এই যে এতগুলা মানুষ ঠিকই, দেখবেন আসল কাজের সময় এতগুলা মানুষ ঠিক বলবে না। একটু শোনেন। তাহলে আমরাও চাই এদেশে ইসলাম কায়েম হোক, ঠিক না? ইসলাম কায়েমের জন্য একজন ভালো শাসক দরকার, যেই শাসকের 4টা গুণ হবে। কয়টা বলেন? সূরা হজ 41 নম্বর আয়াত। 1 নাম্বার গুণ নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই 4 গুণওয়ালা একজন শাসক দরকার, এই 4 গুণওয়ালা একজন শাসক দরকার। দ্বিতীয় আরেকটা কথা, এইখানে আপনারা যারা আছেন, অনেকে বিএনপি করেন, অনেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, বাসদ, আর অনেক দল আছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ইত্যাদি, অনেকে অনেক দল করেন। বাকি আমাদের একটা পরামর্শ থাকবে, যারা যেই দলে আছেন আপনারা আগামীতে দলের প্রধান একজন পুরুষকে ভাবেন। কাকে? যারা বিএনপি করে তাদের অনেকের সাথে কথা হয়েছে আমার, তারা আগামীতে প্রধান একজন পুরুষকেই ভাবতেছে, এটা তাদের বক্তব্য আর কি, জানি না আল্লাহ কতটুকু। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি এটা আমরা জানি না, এটা রাষ্ট্র জানে, এটা আইনি কোনো প্রক্রিয়া আছে কিনা সেটাও রাজনৈতিক ব্যাপার। তবে আমরা বলবো আওয়ামী লীগের জন্য তাদের প্রধান কোনো পুরুষ ভাবে। আর মাশাআল্লাহ ইসলামী দল যারা আছে সবাই পুরুষ, সবার প্রধান কি আছে? পুরুষ আছে। তো এই জন্য আপনারা নফল নামাজ পড়ে একটা দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনো প্রধান যেন নারী না হয়। সবাই বলেন কেন?
আরো জোরে বলেন, সুন্দর করে বলেন, আরো সুন্দর করে বলেন। নবীজি জবাব দিচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যারা তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। কোটি কোটি পৃষ্ঠার মধ্যে আপনি লিখে রাখতে পারেন আমার নবীর কথা আপনার পছন্দ হোক বা না হোক, আমার নবীর কথা সত্য, এটা আপনার মানতে হবে। নবীজি বলেন এটা সত্য কথা। কারণ আপনি মনে হইতে পারে এটা কোনো কথা, আমার নবীর কথাই তো কথা, নবীর কথাই তো কথা। তাহলে 1 নাম্বার একটা শাসক, 2 নাম্বার নারী শাসক আর যেন প্রধান না হয়ে দোয়া করা, 3 নাম্বার বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। এই জন্য আপনি শরিয়া আইন চাইলে হলে বিগত দিনের চুরির বিচার করতে করতে বাংলাদেশের হায়াত শেষ হয়ে যাবে যদি শরিয়া আইন চালু হয়। বললাম তো শরিয়া আইন চালু করেন। শরিয়া আইনের জন্য আল্লাহর কাছে দোয়া করা, 3টা দোয়া তাহলে করবো আমরা। একজন যোগ্য শাসক, আর নারী কোনো শাসক প্রধান যেন না হয়, 3 শরিয়া আইন চাই। আল্লাহ কবুল করেন। তালুত জালুতের সাথে লড়াই শুরু হয়ে গেছে। যোগ্য একজন নেতৃত্বে তিনি নেতৃত্ব দিচ্ছেন, একদিকে বাদশাহ, আরেকদিকে তিনি একজন সেনাপতি, আরেকদিকে তিনি একজন আলেম, আরেকদিকে তার দৈহিক শক্তিও মাশাআল্লাহ এমন একজন ব্যক্তি লড়াইয়ের ময়দানে মুজাহিদদের পক্ষে নেতৃত্ব দিচ্ছে। তো উপাসে গেছে। ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি, তালুত বাহিনী যখন জালুত বাহিনীর মুখোমুখি হলো তখন মুজাহিদরা আল্লাহর কাছে দোয়া করলেন, এটা আমাদের জন্য শিক্ষা। রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য ঢেলে দেন। সুবহানাল্লাহ। ওয়া তাব্বিত আকদামানা, আমাদের পাগুলা আপনি মজবুত রাখেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আল্লাহ আপনি আমাদেরকে সহযোগিতা করেন। এটা দোয়া করলেন মুজাহিদরা। ফাহাজামুহুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তালুত বাহিনী জালুত বাহিনীকে পরাজিত করছে। কিভাবে দেখেন, আমি বলছি কিন্তু আগে, সবাই শেষ, একজন বাকি আছে জালুত, ওরে কেউ মারতে পারতেছে না। দাউদ নবী 2 ভাই খুঁজতে আসছে। আসার পর তালুতের কাছে অনুমতি নিয়ে বললেন আমি মাঠে যাই। যাওয়ার পর দাউদ নবী একটা পাথর নিয়ে জালুতকে হত্যা করছে, এটা বললেন আল্লাহ। ওয়া কতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করলেন। ও আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ দাউদকে রাজত্ব দিলেন, নবুয়ত দান করলেন, আল্লাহ তাকে ভরপুর বিদ্যা এলেম আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। এই হলো তাবুত, তালুত, জালুত, দাউদ। তাবুত বরকতি বাক্স, তালুত মুজাহিদদের নেতা, জালুত জালেম, দাউদ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাগুলো কি মনে থাকবে সবার? তাহলে আসেন আজকের আলোচনার পরে বলেন জিহাদের নিয়ত আসেনি সবার? কার কার আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। দেখেন এখানে অনেক জেনারেল শিক্ষিত মানুষরাও আছে। আমি সত্যি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমান বলতে তোমার অন্তরে জিহাদের তামান্না থাকতেই হবে। মুসলমানদের অন্তরে জিহাদের তামান্নাটা থাকতে হবে। এবার আমার সাথে 3টা কথা বলেন, বলেন জান, মাল,